সিম্পল কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে খুবই চটজলদি অথচ খেতে অসম্ভব মজার একটি চিকেনের রেসিপি করে দেখাবো। হাতে যদি সময় কম থাকে কিংবা হঠাৎ কোনো অতিথি চলে এলে এই রেসিপি ফলো করে আপনারা দারুণ মজার একটা চিকেন কারি তৈরি করতে পারেন। এজন্য আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি, আর এটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। মশলা করার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি, এতে একটা বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি। একই পরিমাণে নিয়েছি আদা কুচি, আদাগুলো কুচিয়ে দিয়েছি, এর ফলে ব্লেন্ড খুব সুন্দর হবে। দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিব মিডিয়াম সাইজের একটা টমেটো। এখন এতে প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে ব্লেন্ড করার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিব। এখন ধুয়ে রাখা মাংসে আমি পেস্ট করা মশলা থেকে প্রায় 4 চামচের মতো মশলা দেব। মিক্সি না থাকলে আপনারা সব মশলা একসাথে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন এতে যোগ করব 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এতে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর 2টো তেজপাতা, আর কটা আস্ত গোলমরিচ। এখন এতে প্রায় 3 চা চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে মেখে নিতে হবে। প্রত্যেকটা মাংসের পিসে যেন মশলা ভালোভাবে ঢোকে, সেজন্য খুব সুন্দর করে মেখে নিব। এক্ষেত্রে কারো হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে পারেন, তবে আমি আজকে ম্যারিনেট করব না, তাতেও চিকেন কারিটা খেতে খুবই ভালো হয়। এক্ষেত্রে আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন। এখন একটি কড়াইতে হাফ কাপ তেল গরম করে তাতে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিব। একই সাথে দিব টুকরো করা কিছু আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। এতে করে আলুটা আর এক্সট্রাভাবে ভাজা লাগবে না, পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা হয়ে যাবে। পেঁয়াজ যখন হালকা নরম করে ভাজা হবে তখন আমি মেখে রাখা চিকেনগুলোকে দিব। পেঁয়াজটা ভাজা হতে হতে যে 5 থেকে 7 মিনিট লেগেছে, তাতেই মাংসের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে। যেহেতু আমি তেলে মশলা ভেজে নেইনি, তাই মাংসটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। কষানোর মাধ্যমেই আমি মাংসটাকে প্রায় 80% সিদ্ধ করে নিব। এখন এতে খানিকটা মশলা ধোয়া জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকা খুলে আবার কিছুটা নাড়িয়ে দিচ্ছি। চিকেন থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। আবার আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বের হয়ে আসে। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এর মাঝে আমি 2-1 বার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলা থেকে তেলও বের হয়ে এসেছে। এখন আমি এতে গরম জল অ্যাড করব ঝোলের জন্য। এক্ষেত্রে অবশ্যই আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গ্রেভির টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রান্না করব, মাংস আর আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর চিকেন থেকে খুব সুন্দর একটা স্মেলও আসছে।
যেহেতু টমেটো পেস্ট অ্যাড করেছি, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি দিব সামান্য পরিমাণে চিনি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন কারি প্রায় হয়ে এসছে। গ্রেভিটা আমি এরকমই রাখবো, এর থেকে বেশি আর শুকাবো না। এখন আমি চুলা বন্ধ করে প্রায় 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। মিনিট 10 পর আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ মজার ঝটপট চিকেন কারি। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।